আমাদের এই কাটিহার রত্নের মানুষ চায়ের দোকানে চা পান করছে, তো এক হাতে চায়ের কাপ আছে আর বাম হাতে একটা সিগারেট আছে। এমন স্টাইল যেন মনে হচ্ছে হিটলারের বেটা। বিশাল তার হাই ফাই ব্যাপার। এত স্টাইল ফেসবুক কোম্পানির মালিকের বেটা করে না, যে গতিতে চা পান করে, বিড়ি পান করে, সিগারেট পান করে। তো এই ছেলেটা রাজনিবাস খাচ্ছে বা গুটকা পান করছে বা মধু পান করছে। মধু বুঝতে পারছেন কি? মৌমাছির মধু নয় কিন্তু, এই দোকানে যেগুলো বিক্রয় প্যাকেটে ওই মধুর কথা বলছে। তো এই ছেলেটা চায়ের সাথে কোন একটা নেশার দ্রব্য খাই পান করছে। তো এই গ্রামের যিনি শিক্ষিত, একটু হাদিস করেন বোঝে, সেই লোকটা গিয়ে বলছে, ও আব্দুল খালেক ভাই, এইভাবে তো সিগারেট পান করা না যায়, হারাম। এইভাবে দাঁড়িয়ে চা পান করতে হয় না, পানি পান করতে হয় না। তো এই কথা একটা শিক্ষিত ছেলে লোকটাকে উপদেশ দিচ্ছে। তো চায়ের দোকানের ভেতর থেকে একটা লোক বেরিয়ে এসে বলছে, কে বললো সিগারেট খাওয়া হারাম? আমরা তো হুজুরের মুখে শুনেছি সিগারেট খাওয়া মাকরুহ। কে বললো হারাম? কে বলেছে গুটকা খাওয়া হারাম? আমরা তো মুরব্বীদের মুখে শুনেছি, মুলবিদের মুখে শুনেছি গুটকা খাওয়া মাকরুহ। এরকম শুনেননি? আমি যখন কথা বলা শুরু করব, তখন কথা বলতে গিয়ে আমার কথাগুলো আপনার পক্ষেও যেতে পারে, আবার বিপক্ষেও যেতে পারে। যদি আমার হক কথা বিপক্ষে চলে যায় আপনাদের, তাহলে লুঙ্গি গুটিয়ে বাড়ি চলে যাবেন না তো? থাকবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আপনি উঠে গিয়ে এই সভার, এই জালসার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না ইনশাল্লাহ। সবাই বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যেখানেই জালসাতে যাই, বাংলাদেশ বলেন আর আপনাদের বিহার বলেন, কাটিহার বলেন, আমাদের মুর্শিদাবাদ বলেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখানেই যাচ্ছি না কেন, প্রায় জায়গাতেই শুধু মেলা আর মেলা, শুধু মেলা আর মেলা। মনে হচ্ছে যেন এটা দুর্গা পূজার স্থান, মনে হচ্ছে যেন এটা কালী পূজার মেলা, মনে হচ্ছে যেন বিহারে যখন ছট পূজা হয়, কালী পূজা হয়, কালী পূজাতে অনেক রকমের দোলনা, অনেক রকমের জাম্পিং, অনেক রকমের পুতুল ক্রয় বিক্রয় হয়। এখন আমাদের জালসাগুলোর সিস্টেম ঠিক তাই, তাই না? এখন আমরা সাধারণ জালসা মানেই মেলা, জালসা মানে দোকান পাশার বসতে দিতে হবে, ওই জাম্পিং বসতে দিতে হবে, দোলনা খেলনা বসবে, এবং আমাদের পরিবারের আত্মীয় স্বজন আসবে, গরুর মাংস ভাত দিয়ে ভাত খেয়ে বাড়ি চলে যাবে। এরই নাম জালসা। আমরা জালসা যে কি এটাই বুঝলাম না, জাতিকে বুঝাতেও পারলাম না। আর যারা আমরা বক্তা হিসেবে আসছি, এরাও খুব বোকা। এরা মেলার বিরুদ্ধে কথাও বলবে না, মেলা সম্পর্কে কিছু বলবেও না। কেন? আজকে যদি মেলার হাদিসের বাইরে যাবে না। আচ্ছা, মেলে এক বাক্যে উত্তরে বলেন, এখন যে পরিস্থিতিতে রাস্তাঘাটে মানুষ, পুরুষ নারী রাস্তায় চলাচল করছে, ওই বাচ্চা ছেলে মেয়ে এগুলো জাম্পিং খেলছে, দোলনাতে দোলনা খাটছে, এগুলো কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতিতে পড়ে? জি, কথা বলেন। প্রথমে বললাম একটু আমার সাথে কথা বলবেন, ভুলে গেছেন? এখন যে রীতিনীতিতে আপনার ছেলে মেয়ে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, এটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতি? এটা কাদের নীতি? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের নীতি, হিন্দু ভাইদের নীতি। এই ভাই, এই ওর হাত থেকে লাইটটা কারেন তো, লাল লাইটটা। এই বাবু, এই লাইটটা হয় ভেঙে ফেলো, নাহলে পকেটে চুপচাপ রাখো। তোমাকেই বলছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জালসার অনুষ্ঠানে এইভাবে মেলা বসবে, আমরা বুঝতে পারি না কোনটা ইসলামিক জালসা আর কোনটা অন ইসলামিক জালসা, এটাও জাতিকে বোঝাতে পারলাম না। আচ্ছা, আপনারা সকলে এক বাক্যে উত্তরে বলেন দেখি, যে আজকে এই মঞ্চের বাইরে যত মানুষ পুরুষ শ্রেণী রাস্তাতে চলাচল করছে, এদের কাউকে আল্লাহ ভালোবাসে? এদের কারোর প্রতি আল্লাহর দয়া নেই? একটু আপনাকে দেখাচ্ছি, দেখেন হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস কোরআন নিয়ে আলোচনা করছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। তিনজন লোক রাসূলের নিকটে আসলেন,
তিনজনের এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে মুচকি মুচকি হেসে সামনের দিকে বসে গেলেন। তখন আল্লাহ নবী তার দিকেও তাকিয়ে মুচকি মুচকি হাসলেন এবং কিছু বললেন না। দ্বিতীয় জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে লজ্জা বোধ করে পিছনে গিয়ে বসলেন। আল্লাহ নবী তার দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, ওই যে দ্বিতীয় ব্যক্তি পিছনে গিয়ে বসলো, এর প্রতি আল্লাহ লজ্জা করলেন, একে আল্লাহ ভালোবাসেন। তৃতীয় জন ব্যক্তি আসলেন, আল্লাহ রাসূলের মুখের দিকে তাকালেন, কিছু শুনলেন, তারপরে আল্লাহকে এবং তার রাসূলকে অপমান করে এই জালসার স্থান থেকে, হাদিস কোরআনের মাহফিল থেকে তিনি এখান থেকে দূরে চলে গেলেন। এবার আল্লাহ নবী বলতে শুরু করলেন, ওই যে তৃতীয় জন ব্যক্তি যে আমাকে দেখলো, আল্লাহ তাআলার বাণী শুনলো, আমার বাণী শোনার পরে আমাকে উপেক্ষা করে, আল্লাহ তাআলাকে অপমান করে এই মঞ্চ থেকে, জালসার মাহফিল থেকে, কোরআন হাদিসের আলোচনা থেকে দূরে চলে গেল, ওকে আল্লাহ ঘৃণা করে, ওকে আল্লাহ ঘৃণা করে, ওকে আল্লাহ ঘৃণা করে। এখন আপনি বলেন, কাটিয়ার বিহারের মানুষ যত পুরুষ শ্রেণী মেলাতে ঘোরাঘুরি করছে, এদেরকে কি আল্লাহ ভালোবাসে? এদেরকে আল্লাহ ভালোবাসে না। আরো একটি কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন আরবের বুকে, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় যারা কাফের, তারা বলতেন, ওই দেখ মুহাম্মদ ওখানে কোরআন তেলাওয়াত করছে, যা তোরা মুহাম্মদের কাছে গিয়ে শোরগোল মাচা, যা তোরা ওখানে চেঁচামেচি কর, তোরা ঢোল ঢাকনা বাজা, যেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত আরবের মানুষ, মক্কার মানুষ শুনতে না পারে। যদি শুনে যায় তাহলে আরবের মানুষ হেদায়েত পেয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। এই জন্য যা তোরা চেঁচামেচি কর। তখন লুচ্চালা পাঙ্গা আরবের যে ছেলেগুলা ছিল, সেই ছেলেগুলা তাদের বড় বড় নেতাদের কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে চেঁচামেচি করতো, এই কারণে যেন তারা জাতিকে কোরআন না শোনাতে পারে, যেন তারা জাতি হাদিস কোরআন বুঝতে না পারে, এই জন্য তারা চেঁচামেচি করতো। এবার আপনি বলেন, আমরা এখানে হাদিস কোরআন আলোচনা করছি, আর আপনার ছেলে মেয়ে রাস্তাতে, বাজারে, দোলনাতে, ফুচকার স্টলে ফুচকা খাচ্ছে, বলেন আপনার ছেলে মেয়ের মাঝে আর আবু জাহেলের দলবলের মাঝে কোনো পার্থক্য আছে? জি, আবু জাহেল কোরআন শুনতে দিবে না, তার জন্য চেঁচামেচি করতে আদেশ করলেন, আর আপনার ছেলে শুনবে না, তার জন্য মেলাতে ঘুরছেন। আপনি বাপ, আপনাকে কাপুরুষ বাপ মনে করি আমরা। আপনি বাপ জালসার স্থানে বসে আছেন, অসম্ভব কখনো নয়। বাপ মানে ক্ষমতার নাম বাপ, বাপ মানে ক্ষমতা। চোখ যেদিকে ঘুরবে, বউ বাচ্চা সেদিকে ঘুরবে। আপনি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। কাটিহারে আমার মেয়েকে জেনা করতে নিয়ে আসেনি, আপনার মেয়ে এখন রাস্তাতে জেনা করছে। দেখেন আপনার মেয়ে আর একটা পুরুষের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে দোলনাতে। কথা মিললো না মনে হয়? আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমার মেয়েকে মুর্শিদাবাদ, জঙ্গিপুর, সন্তোষপুর থেকে এই গ্রামে জেনা করতে নিয়ে আসেনি। এই গ্রামের কোন মহিলা এখন রাস্তাতে ঘুরে, এখন বাজারে ঘুরে, ওটা কি আমার মেয়ে? আমি মুর্শিদাবাদ, জঙ্গিপুর থেকে এই গ্রামে বাধা দিতে আসবো? আমি বলবো, রহিমা তো দাঁত ভেঙে দেবো, একেবারে আজকে মেলাতে ঘুরছিস, এ কথা আমি বলবো না, কাটিহারের কোন মানুষ বলবে গো? কে বলবে? কাটিহারের মানুষ। তো কাটিহারের মানুষ কি কেউ পুরুষ নয়? সব কি কাপুরুষ? তার কন্যারা এখন কেন মেলাতে ঘুরে, এখন কেন মেলাতে আছে? এ বাক্য প্রমাণ করে কাটিহারে কেউ পুরুষ মানুষ নয়, সব কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। তাই আজকে মহিলারা মেলাতে ঘুরে। নিজেকে কবে মানুষের পরিচয় দিবেন? আপনাকে আল্লাহ নবী এমনিতে বারবার নিষেধ করেছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুম বাত ফালিয়াতাজাওয়াজ। হে পৃথিবীর যুবকেরা, যদি ক্ষমতা হয় তো বিবাহ করো, যদি ক্ষমতা না হয় তো বিবাহ করো না। আপনি বিবাহ করলেন কেন? বিবাহ করলেন কেন? কেন বিবাহ করলেন? নিজের স্ত্রীকে কন্ট্রোল করার ক্ষমতা নেই, নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই, বাধা দেওয়ার ক্ষমতা নেই, আপনি কেন বিবাহ করলেন? আপনাদের খারাপ লাগে না? একটু তো ইতস্তত থাকা উচিত, একটু তো হায়াবোধ থাকা উচিত, একটু লজ্জাবোধ থাকা উচিত, একটু বোধগম্য থাকা উচিত, যে আমি মোহরানা আদায় করলাম, আমি টাকা দিলাম, আমি খাওয়ালাম, আমি সায়া, ব্লাউজ, কাপড়, পোশাক আশাক, ডাক্তার পানি সব খরচ করে দিব আমি, আর ধাক্কা মারবে ফুচকাওয়ালা, ওই টোটোওয়ালা, হ্যাঁ, খাওয়াবো, পড়াবো, সবকিছু খরচ করবো আমি, আর ধাক্কা মারবে ওই ঝুড়ি জিলাপি বাড়া দোলনাওয়ালা। একটু তো খারাপ লাগা উচিত। শেখ, কথা বুঝতে পারছেন না? আর কথা ভুল হচ্ছে। আপনার কি কারো শরীরে রক্ত নাই? সবার শরীরে কি পুজ ভরা আছে নাকি? পুজ যদি পুজ থাকে তো কাটিয়ার হাসপাতালে গিয়ে পুজ বের করে রক্ত ভরতে হবে, কাল সকাল হতে হতো। কেন আপনার মেয়ে আজকে বাজারে? কেন বাজারে? আমরা মেলার বিরুদ্ধে বক্তব্য রাখলে আমরা খারাপ? আমরা যদি খারাপ হয়ে বেড়াতো আপনার বক্তা বলে না কেন মেলার বিরুদ্ধে একটা কথা বললে না কেন? কোশ্চিন কাল আপনার বক্তা মেলার বিরুদ্ধে কথা বলবে না কেন? কাল থেকে যা ডাকবে না,
আজকে কাটিয়ে মানুষ জাগবে না। তা আমরা তো এই ভয় করে আসি না, আমরা তাকদীরকে বিশ্বাস করি। তাকদীরকে একটু আগে সালাফি সাহেব বক্তব্য রাখছিলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালিক ওয়া লা ইয়াখলুকু সামাত মিন খামসিন আলা আরজাসা আলফা সানা। যখন আল্লাহ পৃথিবী সৃষ্টি করে তার 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। কত হাজার বছর পূর্বে? 50,000 বছর পূর্বে। তো আমরা তো তাকদীরকে বিশ্বাস করি আপনার বক্তাদের মতো, আপনার উলামায়ে কেরামদের মতো। তা আমরা আর জাতির কথাকে বিশ্বাস করি না। আমরা আল্লাহর উপর বিশ্বাসী, আমরা সালাফি আকীদার মানুষ, আমরা আহলে হাদিস মানুষ। আমরা কোন মানুষের ভরসায় থাকি না। আমরা কার ভরসায় আছি? সবাই বলি আল্লাহ। আমার বক্তব্য চলা গেল, আপনাদেরকে একটু কথা বলতে হবে, এতটুকু আমার চাওয়া পাওয়া। বলবেন না কথা? মাঝে মাঝে বুঝতে পারেন না মনে হয় আমার কথা, না? যাই হোক, তা আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন হবে না আজকে থেকে ইনশাআল্লাহ। আজকের পর থেকে আর কন্যারা বাজারে ঘুরবে? আর ঘুরবে না ইনশাআল্লাহ। এখন আপনি উঠে যান, আপনি এখন উঠে গিয়ে বাড়িতে দেখেন আপনার কন্যা আছে কিনা। যদি কন্যা থাকে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি বাড়িতে কন্যা না থাকে তো মেলাতে ধরে তাকে বাড়ি নিয়ে গিয়ে 2-3 থাপ্পড় লাগিয়ে বাড়িতে ঘুম দিয়ে দেন। এখন যত যুবকে তাকে ধাক্কা মারবে, আপনার স্ত্রীকে যদি আজকে 5টা যুবকে ধাক্কা মারে, আপনার কন্যাকে যদি আজকে 10টা যুবকে ধাক্কা মারে, তো 10টা যুবক যত পাপী, আপনি আর আপনার স্ত্রীর আপনার কন্যা একাই তত পাপী। হাদিস বুঝতে পারলেন? কথা বুঝতে পারলেন? তো একজন হাত তুলে বলেন দেখি, কাটিহারের মানুষ, এই গ্রামের কারওয়াতনির মানুষ, একজন হাত তুলে বলেন যে আমার মেয়ে আজকে বাজারে গেছে, কেউ ধাক্কা মারেনি। কেউ হাত তুলতে পারবেন না? না, তার মানে বুঝে যাচ্ছে কথার ভিত্তিতে যে যাদেরই কন্যা আজকে মেলাতে বাজারে গেছে, প্রত্যেকটা কন্যা পুরুষ নারীরা পুরুষদের তাদেরকে ধাক্কা মেরেছে। কেউ হাত তুলতে পারবেন না। তুলবেন কিভাবে? ধাক্কা মারবে, যে এটাই যে স্বাভাবিক। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যুবক ভাই, মুরব্বী সাহেব, নিজেকে কন্ট্রোল, নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে আসেন নিজের ভেতরে, তারপরে বিবাহ করার চিন্তা ভাবনা করেন। তার আগে বিবাহ করার চিন্তা ভাবনা করবেন না কোশ্চেন কালে। অতএব আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আমি বক্তব্য রাখতে গিয়ে এত দূর চলে এলাম। আমি বলতে চাচ্ছিলাম গীবতের ভয়াবহতা, পরনিন্দার ভয়াবহতা। আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন? আমি প্রোগ্রামে যদি মেলা দেখতে পাই আর থাকতে পারি না, না বললে আর হয় না। এই জন্য যারা আমাকে নিয়ে আসে প্রোগ্রামে, মেলা যদি বসে পশ্চিমে, আমাকে পূর্ব দিক দিয়ে নিয়ে আসে, যেন দেখতে না পায় আব্দুল করিম। এমন অনেক গ্রাম আছে যে আমার মেলা বসে যে ওই দূরে আমাকে দূর দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে, তাদের 2 কিলোমিটার ঘোরা হলেও আমাকে দূর দিয়ে নিয়ে আসবে, আমি যেন মেলা দেখতে না পাই। তো যাই হোক, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, বিষয় ছিল আমাদের পরনিন্দা, গীবতের ভয়াবহতা। একটু আপনাকে আমি দেখাই, যদি কোনো পুরুষ নারী অন্য কোনো পর পুরুষের গীবত করে, কোন নারীর গীবত করে, তাহলে কিয়ামতের মাঠে যে পরিমাণ গীবত করেছেন সেই পরিমাণ নেকি ওই লোকটাকে বুঝিয়ে দিতে হবে। একটু আজকে যদি আব্দুল খালেক আব্দুর রহমানের নামে পরনিন্দা করে, আজকে যদি আব্দুর রহমান আব্দুল সাত্তার নামে পরনিন্দা, পরচর্চা করে, দুর্নাম করে, গীবত করে, তাহলে কিয়ামতের মাঠে যতটুকু গীবত করেছে ততটুকু নেকি বুঝিয়ে দিতে হবে। আব্দুল করিম সাহেব, যেই লোকটা আব্দুর রহমানের গীবত করলো, যে লোকটা আব্দুল করিমের দুর্নাম করেছে, ওই লোকটার তো নেকি নাই, যা আছে সবই পাপ। যে লোকটা দুর্নাম করেছে ওর তো নেকি নাই, তা আব্দুল করিম ওই লোকটার কাছ থেকে কিভাবে এখন নেকি নেবে? ওই লোকটা আব্দুল সাত্তারের কাছ থেকে কিভাবে নেকি নেবে? আচ্ছা, মেনে নিলাম কাটিহারের মানুষের নেকি নেই, এ কথা বুঝে নিলাম। যে লোকটা পাপ দুর্নাম করেছে লোকটার নেকি নেই, কথা বুঝে নিলাম। কিন্তু যার নামে দুর্নাম করা হয়েছে তার তো পাপ আছে। যদি এই গ্রামের কোন মানুষ আব্দুল খালেক আব্দুল সাত্তার নামে দুর্নাম করে, তো আব্দুল সাত্তার আব্দুল খালেকের তো পাপ থাকবে না? থাকবে না গো? থাকবে তো। তো কিয়ামতের মাঠে যত পরিমাণ দুর্নাম করেছেন ঠিক ততটা পাপ কিয়ামতের মাঠে আব্দুল খালেকের কাছ থেকে নিয়ে যে লোকটা আব্দুল খালেকের দুর্নাম করেছে তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবেন। এর নাম কিয়ামতের মাঠ। এই জন্য আপনাকে মাঝে মাঝে বলেছি, জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। জিহ্বাকে কন্ট্রোল করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। জিহ্বাকে নিয়ন্ত্রণ করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। কিন্তু বড় খুব দুঃখের বিষয়, খুব কষ্ট, জিহ্বাকে নিয়ন্ত্রণ করা খুব কষ্টকর বিষয় হচ্ছে জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। কেন? চামড়ার মুখ কখন কি যে বেরিয়ে যায়, মুখকে আটকানো যায় না। হাত মারতে গিয়ে হাতকে রুখে নেওয়া যায়,
কিন্তু মুখ দিয়ে কথা বের করে দিলে আর কথাকে ফিরিয়ে নেওয়া যায় না। জিহ্বার এত ক্ষমতা, একটু আপনাকে দেখায় জিহ্বার পাওয়ার। এই জিভের পাওয়ার আপনাকে দেখাচ্ছি, দেখেন রাইফেলের গুলি যেই গতিতে যায়, পিস্তলের গুলি যেই গতিতে যায়, রাইফেলের গুলি যেই গতিতে যায়, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি গতিতে যায় জিহ্বার কথা, মুখের কথা। আজকে যদি আমি কাটিহারের মানুষকে 2-3 থাপ্পড় 5 থাপ্পড় মেরে চলে যাই মুর্শিদাবাদে, এই মারের কথাটা কাটিহারের মানুষ, বিহারের মানুষ হয়তো 2 থেকে 3 দিন অথবা 1 মাস মনে রাখবে। আর আজকে যদি আমি মুখের মাধ্যমে কাটিহারের মানুষকে কষ্ট দিয়ে যাই, আজকে যদি আমি জিহ্বার মাধ্যমে কাটিহারের মানুষকে গালি দিয়ে যাই, তাহলে এই কথাটা কাটিহারের মানুষ কিয়ামত পর্যন্ত মনে রাখবে। কথা মিললো না মনে হয়? দেখেন আমার কথার সাথে মিলিয়ে দেখেন, আপনার বড় দাদা আজকে 5 বছর আগে কোন ভাষাতে গালি দিয়েছিল, ওই ভাষাটা এখন হুবহু মনে আছে আপনার? মনে নেই? এর নাম জিহ্বা। এই জন্য তো আপনাকে বলেছি, কেউ যদি সালা বলে গালি দেয় তো বহুনু বলে বাড়ি চলে আসছেন, বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে। সালা বলে কেউ যদি মুখ দিয়ে ভাষা বের করে ফেলে, বলেন দুলা ভাই আচ্ছা আমি গেলাম, আর কি গালি দেওয়ার আছে, এতটুকু বলে বাড়ি চলে আসেন, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে। আর যদি সালা বলার পর আপনিও গাল শুরু করেন তো আপনিও ধ্বংস, যে লোকটা সালা বলে গালি দিল সেও ধ্বংস। কথা বুঝেননি? এই জন্য আপনাকে বলেছি কখনো মুখ দিয়ে খারাপ কথা বের করবেন না। যদি মুখ দিয়ে ভালো কথা বলতে পারেন তো কথা বলেন, নইলে মুখকে বন্ধ রাখেন, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে। দেখবেন আপনি হাদিস বুখারী মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হে আদমের ছেলে মেয়ে তোমাদেরকে বলছি তোমরা শোনো, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যারা কিয়ামতের মাঠকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তোমাদেরকে বলছি তোমরা শোনো, যদি কথা বলতে পারো তো সত্য কথা বলো, ভালো কথা বলো, আর যদি কথা বলতে না জানো তাহলে মুখকে বন্ধ রাখো, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে। বুখারী মুসলিম। একটু সম্মানিত যুবক ভাই আমার দিকে এক খেলে চেয়ে থাকেন, আমাদের নবী বললেন পৃথিবীর মানুষ যদি কথা বলতে পারো তো সত্য কথা বলো, ভালো কথা বলো, আর যদি মুখ দিয়ে ভালো কথা না বেরোয় তাহলে মুখকে বন্ধ রাখেন, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ও মুরব্বি সাহেব আপনি মুখ খুললেন কেন? ও যুবক ভাই আপনি মুখ খুললেন কেন? আপনি তো মূর্খ মানুষ, শরীয়ত সম্পর্কে বুঝেন না, আপনি কেন শরীয়তের ব্যাপারে কথা বললেন? আপনি তো অশিক্ষিত মানুষ, শরীয়তের ব্যাপারে তেমন বুঝেন না, আপনি কেন জাতীয় ইসলামের শরীয়ত নিয়ে কথা বললেন? একটু আপনাকে দেখাই, আপনাদের কাটিহারের সব থেকে কোন নেশাটা বেশি চলে গো? মধু না? মধু আর গুটকা, খৈনিটাও চলে না? একটু দেখেন রাজনীবাস, জাযাকাল্লাহ খাইরা। তো আপনাদের এই কাটিহার রত্নের মানুষ চায়ের দোকানে চা পান করছে, তো এক হাতে চায়ের কাপ আছে আর বাম হাতে একটা সিগারেট আছে, এমন স্টাইল যেন মনে হচ্ছে হিটলারের বেটা। বিশাল তার হাই ফাই ব্যাপার। এত স্টাইল ফেসবুক কোম্পানির মালিকের বেটা করেন, যে গতিতে চা পান করে, বিড়ি পান করে, সিগারেট পান করে। তো এই ছেলেটা রাজনীবাস খাচ্ছে বা গুটকা পান করছে বা মধু পান করছে। মধু বুঝতে পারছেন কি? মৌমাছির মধু নয় কিন্তু, এই দোকানে যেগুলো বিক্রয় প্যাকেটে ওই মধুর কথা বলছে। এই ছেলেটা চায়ের সাথে কোন একটা নেশার দ্রব্য খাই পান করছে। তো এই গ্রামের যিনি শিক্ষিত একটু হাদিস করেন বোঝে, সেই লোকটা গিয়ে বলছে, ও আব্দুল খালেক ভাই এইভাবে তো সিগারেট পান করা না যায়, হারাম, এইভাবে দাঁড়িয়ে চা পান করতে হয় না, পানি পান করতে হয় না। তো এই কথা একটা শিক্ষিত ছেলে লোকটাকে উপদেশ দিচ্ছে। তো চায়ের দোকানের ভেতর থেকে একটা লোক বেরিয়ে এসে বলছে, কে বললো সিগারেট খাওয়া হারাম? আমরা তো হুজুরের মুখে শুনেছি সিগারেট খাওয়া মাকরুহ। কে বললো হারাম? কে বলেছে গুটকা খাওয়া হারাম? আমরা তো মুরব্বীদের মুখে শুনেছি, মুলবিদের মুখে শুনেছি গুটকা খাওয়া মাকরুহ। এরকম শুনেননি? ওই মুরব্বীকে এখন বলছি, ও মুরব্বী সাহেব, আল্লাহ নবী আপনাকে মুখ বন্ধ রাখতে বললেন, মুখ খুললেন কেন?
আপনার তো শরীয়তের ব্যাপারে তেমন জ্ঞান নেই, আপনি কেন মুখ খুললেন? চায়ের দোকানে যে ছেলেটা দাঁড়িয়ে চা পান করছিল, যে লোকটা সিগারেট পান করছিল, মুখ গুটকা পান করছিল, একে তো ভালো উপদেশ মূলকে কথা বলা হচ্ছিল, তা আপনি চট করে ভেতর থেকে এসে যে লোকটা তার বিপক্ষে কথা বলে, তার দিক থেকে সাপোর্ট না করে যে সিগারেট পান করে তার পক্ষ থেকে কথা বললেন কেন? আপনি তো মূর্খ মানুষ, মুখ কেন খুললেন? আপনাকে বললেন যদি কথা বলতে পারো তো সত্য কথা বলো, ভালো কথা বলো, নইলে মুখকে বন্ধ রাখো। বুঝেননি হাদিস? হাদিস তো বুখারী মুসলিম। আপনি মুখ খুললেন কেন? কে বললো মাকরু? কোন মায়ের বেটা বলেছে কাটিহারে যে মাকরু বিড়ি খাওয়া, জর্দা পান খাওয়া? শুধু আমাদের সামনে বলুক। ওকে যদি হাদিস করেন যে জাতির সামনে কাটিহারে গোরস্থানে পুঁতে না দিতে পারি, তো জাতির সামনে কোশ্চেন কালে বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। কে বলেছে মাকরু? একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। এখন এই মঞ্চ, এই জায়গা, এই জালসার মানুষের পকেট যদি এখন চেক করা হয়, তো এখন প্রায় লোকের পকেটে গুটকা, সিগারেট, বিড়িগুলো গুটকা থাকবে, থাকবে না? না আছে না? আছে। এই লোকগুলোর পকেটে যদি বিড়ি সিগারেট থাকে, তো এদেরকে ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা কাটবে না, তো ওই ইসরায়েল কাটতে যাবে ইহুদিদেরকে? এদেরকে ইহুদিরা কাটবে না, তো ওই আমাদের মণিগ্রামে খ্রিস্টানদেরকে কাটতে যাবে না? হিন্দুদের শত্রুতা শুধু মুসলমানের সাথে, খ্রিস্টানের শত্রুতা শুধু মুসলমানের সাথে, বৌদ্ধদের শত্রুতা শুধু মুসলমানের সাথে, ইহুদিদের শত্রুতা শুধু মুসলমানের সাথে। এরা আপনাকে কচু কাটা করে কাটতে চায়। আপনি কাপুরুষ, কিছু বোঝেন না, রীতিনীতি কিছু জানেন না, তাই তাদের রীতিনীতিকে গ্রহণ করে নিলেন। আপনি কাপুরুষ, তাই তাদের রীতিনীতি গ্রহণ করেছেন। বড় আশ্চর্য লাগে যে তাদের লাখ লাখ চ্যানেল, তাদের হাজার হাজার চ্যানেল আপনার পরিবারে চলে, কিন্তু আপনার চ্যানেল একটাও হিন্দু খ্রিস্টানদের পরিবারে চলে না। তাহলে শিক্ষিত কে আর মূর্খ কে? কে শিক্ষিত? হিন্দু খ্রিস্টানেরাই শিক্ষিত, আপনি অশিক্ষিতর বাচ্চা, অশিক্ষিত। আপনাকে তারা পায়ের তলে রাখে, তাই তারা আপনার চ্যানেল দেখে না। এরা আমার কথা বুঝতে পারে না মনে হয়। কথা বুঝতে পারছেন? ওরা আপনাকে পায়ের তলে রাখে, তাই তারা আপনার চ্যানেলকে মূল্যায়ন করে না। ওরা আপনাকে নিকৃষ্ট মানুষ মনে করে, তাই তারা আপনার ভিডিও দেখে না। আপনি কাপুরুষ, ১,৫০০ টাকা খরচ করে আপনি আমাদের কলকাতা পাঠান সিনেমার অন্যান্য সিনেমা দেখতে যান। আপনি কাপুরুষের বাচ্চা। তাই আপনি তো বোঝেন না দিন ধর্ম। কখন কখন খ্রিস্টানদের নীতিতে চলে গেলেন। আপনি কিসের ভিত্তিতে আপনি ওই সিনেমা দেখতে গেলেন? এমন একটা আয়াত পেশ করেন যে এই ভিত্তিতে গেছি। কেন মুখ খোলেন আপনি? আপনাকে শতদিন বলেছি মুখ বন্ধ রাখেন, কিয়ামতের মাঠে বাঁচার পথে। মুখ খুললেন কেন আপনি? যদি মুখ খোলাই লাগে তাহলে হক কথা বলতে হবে। জি, রমিসা খাতুন 100 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দান কবুল করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যদি কথা বলতে হয় তো ভালো কথা মুখ দিয়ে বের করতে হবে, নচেত খারাপ কথা, উল্টা পাল্টা কথা, আজে বাজে কথা মুখ দিয়ে বের করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে থাকবে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে একটা আমার কথা ভাঙা হলো না, আমি সম্পূর্ণ কথা ভেঙে সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। সেটা কি? আব্দুল করিম সাহেব, আপনি যে গুটকা হারামের কথা বললেন, তো একটা গুটকা খেলে তো নেশা লাগে না? লাগে? আব্দুল করিম সাহেব, আপনি যে সিগারেটের কথা বললেন, একটা সিগারেট পান করলে তো নেশা লাগে না? নেশা লাগে গো? আসলে যে একটা সিগারেট পান করলে নেশা লাগে না? এই যুবক ভাইরা, লাগে গো? নেশা তো লাগে না। তাহলে কি হালাল? জি, তাহলে তো হালাল, তাই না? আচ্ছা, হালাল কিনা একটু দেখাই। আচ্ছা, একটা বিড়ি খেলে নেশা লাগে না, এটা কোনো বাস্তব কথা, তাই না? হ্যাঁ বলেন না গো? সত্য কথা তো। আসলে নেশা লাগে না, এই কথাই ঠিক। এবার আপনাকে বলি, কিছুক্ষণের জন্য মনে করেন এটা মদের বোতল। কিসের বোতল? মদের বোতল। এই 500 গ্রাম মদ যদি আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম পান করি, তাহলে আব্দুল করিমের নেশা লাগবে, নচেত নেশা লাগবে না। লাগবে শেখ? লাগবে না। এবার আপনাকে বলি, এটা মুখী তো, এই একমুখী মদ আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম পান করলাম, নেশা লাগলো? তাহলে হালাল? হালাল নয়? আমার তো নেশা লাগেনি। কথা বোঝাতে পারি? আমার কি এখন নেশা লাগলো?
আমার কি ব্রেন পরিবর্তন হয়ে গেল? আমি কি কাটিহারের মানুষকে এখন গালি দিচ্ছি? আমার তো এখনো সবকিছু ঠিক আছে, তাহলে হালাল হালাল নাই? এটা পরিপূর্ণ পান করলে যেমন নেশা লাগবে, ঠিক তেমন যেমন হারাম, এর এক মুখি এক কোনা পান করাও ততটাই হারাম। এইবার যারা বলছে একটা বিড়ি পান করলে নেশা লাগে না, একটা গুটকা খেলে নেশা লাগে না, ওই মুরব্বিয়া যুবককে 500 গ্রাম গুটকা আর বিড়ির মশলা একসাথে করে তার মুখে হুরকা দিয়ে ভরে দেবে, দেখেন তার নেশা লাগে কিনা। যদি নেশা লাগে তাহলে গুটকা হারাম, আর যদি নেশা না লাগে তাহলে গুটকা হালাল। দেখি কোন মায়ের বেটা বলতে পারে নেশা লাগবে না? নেশা লাগবে না? লাগবে। বিড়ির 250 গ্রাম জর্দা একসাথে পান করেন না, দেখি নেশা লাগে কিনা। 250 গ্রাম পান করা যেমন হারাম, তার 1 কোনা পান করা হারাম। অতএব আমি অনুরোধ করছি আপনাদের এই কাটিয়ারের মানুষকে নীতি পরিবর্তন করেন। আজকে এই মঞ্চে এখানে ওয়াদা অবদ্ধ হয়ে তওবা করে উঠবো আল্লাহ, আর পশ্চিম কালো বিড়ি গুলগুটকা গাঁজা হিরানিয়া বাতিরাঙ্গা জর্দা সিগারেট ফেন্সিডিল এই যাবতীয় খাই পান করব না ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ বলতে সবাই? পারবো ইনশাআল্লাহ? যুবক ভাই আপনাদের কাছ থেকে শুনতে যাচ্ছি, পারবো তো? আর পান করব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। বলছিলাম যদি কথা বলতে হয় তো সত্য কথা বলতে হবে, হক কথা বলতে হবে, নচেত মুখকে বন্ধ রাখতে হবে। কিয়ামতের মাঠে মাথার পথ আছে ইনশাআল্লাহ। দেখেন আপনাকে দেখাই, মহান আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত ওই সমস্ত লোকের যারা মানুষকে সামনাসামনি গালি দেয় এবং পিছনে নিন্দা করে, পরনিন্দা রটায়, এরা ধ্বংস হবে। আল্লাহর বাণী, তিনি বলছেন পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত মানুষ যারা মানুষকে সামনাসামনি গালি দেয় এবং পিছনে নিন্দা করে, পিছনে দুর্নাম করে। ও মুরব্বী সাহেব, এবার আপনার সাথে আমার জরুরি দু একটি কথা। আপনি কেন গালি দিলেন? আপনি কেন নোংরা ভাষায় কথা বললেন? আপনি কেন পরনিন্দা করলেন? আপনি কেন পরচর্চা করলেন? আপনি তো মুসলমানের বাচ্চা, মুসলমান, কখনো পরনিন্দা পরচর্চা করতে পারেন না। আপনি তো মুসলিম, কখনো পরনিন্দা করতে পারেন না। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন, সবাই এক বাক্যে এক খেয়াল আমার দিকে তাকান। পৃথিবীতে এমন একটা জাতি রয়েছে, তার নাম মানুষ। এ মানুষ এত নিকৃষ্ট, শুধু মানুষই মানুষের নামে গীবত করে। আর পৃথিবীতে যত প্রাণী আছে, জড় বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পৃথিবীতে যা যাবতীয় আছে, এরা কেউ কারো নামে গীবত, পরনিন্দা, পরচর্চা করে না। শুধু মানুষই একমাত্র পৃথিবীতে বসবাস করে যে একজনের আরেকজনের ভালো দেখতে পারে না, একজন আরেকজনের দুর্নাম করে, একজন আরেকজনের নামে পরনিন্দা করে। পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম প্রাণী, পৃথিবীর সবথেকে বাজে প্রাণী, পৃথিবীর সবথেকে খারাপ প্রাণীর নাম হচ্ছে চোর, শুকর। সবথেকে নোংরা প্রাণী নয়? সবথেকে নোংরা প্রাণীর নাম কি? শুকর। আজ পর্যন্ত কোন শুকর আর একটা শুকর নামে পরনিন্দা করেনি। বৈজ্ঞানিক দ্বারা প্রমাণ করতে পারবে না যে একটা শুকর আর একটা শুকর নামে পরনিন্দা পরচর্চা করলো। পৃথিবীর আরো নিকৃষ্ট প্রাণীর মধ্যে আরো একটা নিকৃষ্ট প্রাণী হচ্ছে কুকুর। একটা কুকুর আর একটা কুকুরের নামে কোনদিন পরনিন্দা পরচর্চা করেনি। কথা বলে করে এরা? কোশ্চিন কালেও করবে না। কেন? এরা আল্লাহতে বিশ্বাসী, এরা কেউ কারো পরনিন্দা করে না। একটু আমার দিকে লক্ষ্য করেন, পৃথিবীর আরো নিকৃষ্ট প্রাণীদের মধ্যে রয়েছে আরো ইত্যাদি ইত্যাদি, বাঘ, ভাল্লুক। এরা কেউ কোনদিন বাঘ ভাল্লুকের কেউ পরনিন্দা পরচর্চা করে? আপোষে করে না। পৃথিবীতে গরু, ছাগল আছে, একটা গরু আর একটা গরুর নামে কোনদিন পরনিন্দা পরচর্চা করে না। তার মানে পরনিন্দার ব্যাপার একটা কুকুর বুঝলো, পরনিন্দার ব্যাপার একটা চোর বুঝলো, পরনিন্দা করতে একটা গরু বুঝলো, পরনিন্দা করতে একটা ছাগল বুঝলো। কিন্তু মানুষ এত বড় নিমক হারামের বাচ্চা, নিমক হারাম, এরা বুঝলো না যে মানুষ মানুষের পরনিন্দা পরচর্চা করতে হয়। এরা এটা বুঝতে পারলো না। এরা এত বেহায়া বেহায়া, দিন রাত জীবন করে, দিন রাত পরনিন্দা করে, দিন রাত পরচর্চা করে, দিন রাত একজন আরেকজনের পিছনে পিছনে লেগে থাকে। দিন রাত একজন যদি ভুল কাজ কর্ম করে তো তাকে টেনে হিচড়ে নিচে দিকে কিভাবে নামাতে পারা যায় জাতি, এভাবে তারা চিন্তাতে থাকে।
এরা এত নিকৃষ্ট নিকৃষ্ট, অথচ আল্লাহ বললেন আমি তোমাদেরকে সব থেকে উত্তম ভাবে, আমি তোমাদের সব থেকে ভালোভাবে, আমি তোমাদের সব থেকে উত্তম করে সৃষ্টি করলাম। যখন তোমরা আমার কথা মানোনি, যখন তোমরা আমার শরীয়তের বিরোধিতা করেছো, যখন তোমরা আমার কথার খেলাফ করেছো, উল্টা পাল্টা করেছো, তখন আমি তোমাদেরকে সব থেকে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট জায়গায় পৌঁছে দিয়েছি। তখন আল্লাহ সুকরের চাইতে খারাপ করে দিয়েছে। এরা হলো তারাই। কথা বুঝছেন না চাচা? কথা বুঝে আসছে? এরা হলো তারাই। তো আজকের পর থেকে একজন আরেকজনের নামে আর পরনিন্দা করবো ইনশাল্লাহ? জি, আর করবো না ইনশাল্লাহ? কথা বলেন, করবেন ইনশাল্লাহ না আজকে থেকেও? মানে পরনিন্দা না করলে মনটা শান্তি হয় না নাকি? আজকের পর থেকে করবেন ইনশাল্লাহ। বিশেষ করে যারা 5 ওয়াক্তের মুসল্লি, তাদের এই সূরাটা মুখস্থ নাই, সূরা হুমাজা মুখস্থ নাই? আছে তো? প্রায় সবারই মুখস্থ আছে। বিশেষ করে যারা সালাত আদায় করে 5 ওয়াক্তের, তাদের তো অন্তত মুখস্থ আছে, এটা আমরা মনে করি। তো এদের অবস্থা আর ওই জর্দাখোর ফেন্সিডল হুজুর, ওই বেদাতি হুজুরদের অবস্থায় এক, তাই না? বেদাতি হুজুরেরা দিন রাত 30 পারা কোরআন পড়ে, অর্থ বুঝে না। আপনি দিন রাত সূরাটা পাঠ করে নামাজে, অর্থ বুঝেন না, তাই না শেখ? আপনার অবস্থা তার অবস্থা আমি কিছু পার্থক্য করতে পারলাম না। তারা দিন রাত কোরআন মাজিদের মধ্যে পড়ছেন আর বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা শিরক করে মারা যাবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওমা লিযালিমিনা মিনান ওমাওয়াহুন নার, এবং তার থাকার জায়গাকে আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন। ওমা লিযালিমিনা মিনান সার, এবং তাদের জন্য কিয়ামতের মাঠে কোনো সাহায্য সহযোগী থাকবে না। এই আয়াত কারা পড়ে বলেন তো? সবাই পড়ে। তারপরে বিশেষ করে যারা হাফেজ মানুষ, তারা দিন রাত পড়ে, তাই না শেখ? তো আপনি আর কিছু তাদের ভালো দিকটা মানুন আর না মানুন, বেদাতীদের এটা দিক মেনে নিতে হবে যে আমাদের চাইতে তাদের মধ্যে হাফেজের সংখ্যা বেশি, এটা মানতে হবে, তাই না? ইদানিং যদিও আহলে হাদিস সালাফে আকীদার মাঝে হাফেজের সংখ্যা বেড়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি গণনার দিক দিয়ে দেখেন তারাই বেশি। তো তারা কি কোরআন পড়তে পারে না? তারা ঠিকই কোরআন পড়তে পারে। আপনার পীর সাহেব কি কোরআনের অর্থ বুঝে না? ঠিকই বুঝে, কিন্তু মাল্লু বন্ধ হয়ে যাবে যে তাই অর্থ করে না, ইনকাম বন্ধ হয়ে যাবে যে তাই অর্থ করে না। আপনার হুজুর, আপনার পীর সাহেব যদি আজকে জাতির সামনে জনগণের মাঝে বলে দেয় যে মাজারে চাদর চড়া কাবিরা গুনাহ, শিরকি পাপ, আর কাঠিয়ারের মানুষকে চাদর দিবে মাজারে? হ্যাঁ, আজকে যদি আপনার পীর সাহেব বলে দেয় জাতির সামনে যে মাজারে কবরে মুরগি মানত করা হারাম, শিরকি কাজ, আর কেউ মুরগি দিতে যাবে? তো মুরগি যেমন দিতেও যাবে না, টাকা ইনকামও হবে না। তাই জাতির সামনে হুজুরও বলে না, হুজুর মনে করে যে আমি তো বসে বসে টাকা পাচ্ছি, আমি কেন নিষেধ করব? এই হচ্ছে হুজুরের অবস্থা। আর আপনাদের অবস্থা ঠিক একই। আপনারা দিন রাত পড়েন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, দিন রাত পড়েন, কিন্তু অর্থ একবার পড়ার চেষ্টা করলেন না। আদমের ছেলে মেয়েরা যারা সালাত আদায় করে, অন্তত তারা যদি অর্থটা পড়ে বুঝতো, তাহলে অন্তত একজন মানুষের গীবত থেকে বাঁচার চেষ্টা করত। কিন্তু কেউ যে অর্থ বুঝে না, সবাই যে কানা, হাওড়া শিয়ালদা সবাই যে একজন যে অর্থ বোঝার চেষ্টা করেন না। আপনারা বাংলা পড়তে জানেন না, এ কথা বুঝলাম। হিন্দি তো পারেন, হিন্দিতে তো এখন তরজমা বেরিয়েছে। হিন্দি পারেন না, উর্দু পারেন, আচ্ছা মেনে নিলাম পুরো ভাষাই জানেন না। ইমাম সাহেব তো আছে, ইমাম সাহেব নাই? আপনাদের হুজুর তো আছে, নাই হুজুর? আছে তো। তোমার কাছে গিয়ে একটু অর্থটা জানার চেষ্টা করলেন না কেন, যে হুজুর এটার কি অর্থ, হুজুর এটার কি মানে? ও হুজুর কি এই কথা জিজ্ঞাসা করতে যাবেন না, কিন্তু হুজুরের দুর্নাম ঠিকই ধরবেন, হুজুরের ভুল ঠিকই ধরবেন। হুজুর একদিন যদি আসর রক্তে না থাকে, তো চায়ের দোকানে কি পরিমাণ যে দুর্নাম চলে তা আল্লাহর ওরাই জানে ভালো। হুজুর যদি একদিন মাগরিবে রক্তে না থাকে, তাহলে কি পরিমাণ যে পরনিন্দা পরচর্চা ঘটাই রটাই এই কাটিয়ারের মানুষ, তো তারা জানে, আল্লাহ ভালো জানে, আমরা কিভাবে বুঝাবো? এই জন্য আমি মাঝে মাঝে বলে থাকি, চায়ের দোকান হচ্ছে দ্বিতীয় আর একটা পার্লামেন্ট। ওখানে দিল্লিতে বসে ওরা যা আলোচনা করে, এখানে চায়ের দোকানে তার থেকে বেশি আলোচনা হয়। এই জন্য আমি আমার চাচাকে বলেছিলাম মাঝে মাঝে, চাচা চায়ের দোকানে কেন যাবেন গো? চায়ের দোকান হচ্ছে গীবতের আড্ডাখানা, গীবতের আড্ডাখানা। দেখেন গোটা কাটিহারে কি ঘটেছে না ঘটেছে, সকালবেলায় ফজরের পর চায়ের দোকানে যান, সব শুনতে পাবেন। কথা মিলে না মনে হয়? কথা মিলছে আমার? দেখেন সব বুঝতে পারবেন।
ওইখানে সব পৃথিবীর খবর পাওয়া যায়, তার নাম চায়ের দোকান, তাই ওটা দ্বিতীয় পার্লামেন্ট নাম রাখা হয়। আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে আপনি যতক্ষণ প্রয়োজন না ততক্ষণ চায়ের দোকানে যাবেন না। চা খাওয়ার যদি প্রয়োজনই লাগে তো ডান হাতে চায়ের কাপ, বাম হাতে টাকা, যেমন চা পান করা শেষ বাম হাতের টাকাটা ডান হাতে নিয়ে চা বালাকে দিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি। আর 1 সেকেন্ড ওখানে থাকা যাবে না, 1 সেকেন্ড ওখানে থাকলেই পাপ হবে, ওখানে থাকলেই গীবত হবে। আমার কথা মিলিয়ে দেখেন, গীবত করেন কি করেন না? করেন না আপনারা? না, সব জান্নাতুল ফেরদাউস থেকে ফেরেশতা এলো এখনই, কেউ পরনিন্দা করে না। সম্মানিত যুবক ভাই, অনুরোধ রক্ষা করুন। আপনাকে আমি বারবার অনুরোধ জানাচ্ছি, রীতি পরিবর্তন করেন, মুখকে কন্ট্রোল রাখেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম গীবত থেকে যে কোনো মূল্যে জাতিকে বেঁচে থাকতে হবে, যে কোনো মূল্যে জনগণকে গীবত পরনিন্দা পরচর্চা করা থেকে বিরত থাকতে হবে। একটা আয়াত পেশ করি আপনাকে দেখাই। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, লা ইয়াসখার কওমুন মিন কওম, একটা পুরুষ যেন আরেকটা পুরুষের নামে দুর্নাম না করে। বাণীকার আল্লাহ। আল্লাহ আদমের ছেলে মেয়েদেরকে বলছেন, হে আদমের ছেলে মেয়েরা তোমরা শোনো, একটা পুরুষ আরেকটা পুরুষের নামে যেন দুর্নাম পরনিন্দা পরচর্চা না করে। কেন? আসাইয়া কোন খৈরাম মিনহুম, হতে পারে যে লোকটার আপনি দুর্নাম করছেন আপনার চাইতে অতীব উত্তম, হতে পারে সেই লোকটা আপনার চেয়ে ভালো, হতে পারে সেই লোকটা রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, হতে পারে সেই লোকটা তার মায়ের সাথে ভালো আচরণ করে, হতে পারে সেই লোকটা তাহাজ্জুদের সালাত আদায় করে, ফকির মিসকিনকে গোপনে দান করে। এরকম আমার মানুষও থাকতে পারে না? থাকাটা স্বাভাবিক, থাকবে, কথাই ঠিক। তাই তো পৃথিবী এখন পর্যন্ত টিকে আছে, নাহলে কখন চলে যেত, ধ্বংস হয়ে যেত। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নিসাউন মিন নিসা, একজন নারী আর একজন নারীর নামে পরনিন্দা পরচর্চা যেন না করে, আল্লাহ বলছেন। তো পরের অংশে তিনি বলছেন, আসাইয়া কুন্না খৈরাম মিনহুন্না, হতে পারে যে নারীর নামে আপনারা দুর্নাম করছেন সেই নারী আপনার চাইতে ভালো, হতে পারে সেই নারী তার স্বামীর কথাকে মান্যতা দেয়, হতে পারে সেই নারী তাহাজ্জুদের নামাজ পড়ে, হতে পারে সেই নারী স্বামী স্ত্রীর মাঝে ভালো সম্পর্ক রেখেছে, ভাই বোন আত্মীয় স্বজন ফকির মিসকিনের সাথে ভালোভাবে কথাবার্তা বলে। এরকম নারীদের মাঝে গুণ থাকতে পারে না? থাকাটা স্বাভাবিক তো, থাকতে পারে। তো মায়েরা বেশি সব থেকে দুর্নাম করতে গিয়ে আছে। দুর্নামের যদি লিস্ট বের করা হয় তো কারা ফার্স্ট হবে বলেন তো দেখি? মায়েরা, বোনেরা। যদিও পুরুষরা দুর্নাম করার দিক দিয়ে বেশি এগিয়ে যাচ্ছে, যদিও। সম্মানিত মুরব্বী সাহেব, এই জন্য আমি একটা কথা বলেছিলাম, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, কুয়েত, আরব আমিরাত, সারা পৃথিবীকে যদি একটা প্রতিযোগিতায় ফেলে দেওয়া হয় যে গীবতের দিক দিয়ে, সারা পৃথিবীকে যদি প্রতিযোগিতায় রেখে দেওয়া হয় যে বেদাতের দিক দিয়ে কারা আগে, তাহলে সব থেকে যারা প্রথম হবে হয় ভারত, বাংলাদেশ আর পাকিস্তানের লোক। ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে যেই পরিমাণ বিদআত চলে সেই পরিমাণ আর ইত্যাদি ইত্যাদি দেশগুলোতে চলে না। কথা বুঝেননি? কথা বুঝতে পারছেন না? এই এলাকাতে চলে ওই মহরমের মিছিল, এই এলাকাতে চলে ঢোল ঢাকনার বাজনা, এই এলাকাতে চলে হাসানের তাজিয়া, হাসানের কবর, এই এলাকাতে চলে আরো ইত্যাদি ইত্যাদি খারাপ কাজকর্ম। এই যাবতীয় জিনিস আরব আমিরাত কুয়েতে পাবেন না। ওরা বুঝেই না যে এগুলো কি, ওরা মনে করে এগুলো নতুন জিনিস, তাই না? তো এগুলো ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক বেশি মান্যতা দেয়। তাই বেদাতের দিক দিয়ে যদি প্রতিযোগিতা ফেলে দেন তো কারা ফার্স্ট হবে? ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এরাই তিনজন ফার্স্ট হবে ইনশাআল্লাহ। তো আপনারাও যদি প্রতিযোগিতায় রেখে দেওয়া হয় গীবতের দিক দিয়ে, তাহলে মহিলারা ফার্স্ট হবে। তাই তো মায়েদেরকে বলি, ও আমার মায়েরা, আপনি কেন পরনিন্দা করলেন, কেন দুর্নাম করলেন? মুখে বন্ধ রাখা যায় না? মুখে একটু তো নিয়ন্ত্রণ রাখতে হয়, একটু মুখে বন্ধ রাখেন, কিয়ামত আমরা বেঁচে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু মায়েরা মুখে বন্ধ রাখবে কি করে? ওদের পেটে কথা থাকে না, শুধু গরমর 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 করে, যে কখন যে কিভাবে কথাটা বের করি মুখ দিয়ে। তাই আপনি স্বামী, তারপর আপনাকে বলেছি সব কথা স্ত্রীকে বলবেন না, সব কথা স্ত্রীকে বলবেন না। যদি গোপনীয় কোনো কথা বলেন, ও কাউকে না কাউকে কথাটা বলবে, তার নাম মহিলা মানুষ। আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। তো মায়েরা যাদের নামে বেশি পরনিন্দা দুর্নাম করে তারা হলো যা বুঝেন, যা বুঝেন মানে আপনার ভাইয়ের স্ত্রী,
হ্যাঁ, আপনার স্ত্রী আপনার ভাইয়ের স্ত্রী দুই যা হলো কিনা এখন? দুই যা। তো মায়েরা যাদের বেশি দুর্নাম করতে ভালোবাসে তারা যায় যায় দুর্নাম, এ ওকে দেখতে পারে না, ও একে দেখতে পারে না। কি যে মাঝে শুধু ফিলিস্তিন আর ওই ইসরায়েল, ফিলিস্তিন আর ইসরায়েল, যেমন এদের কখনো বনে না, যেমন পাকিস্তান আর ভারতের কোনোদিন বলে না, ঠিক এদেরও কোনোদিন বলে না, তাই না? সে কোনোদিন এদের মিল থাকে না। যে যার পাশে যায় তখন তার ব্যাপারে ওইভাবে বলে, জানিস আব্দুল্লাহর মা এরকম, আব্দুল্লাহর বাপ এরকম, আব্দুল্লাহর মা এরকম, তার চরিত্র খারাপ, তার ব্যবহার খারাপ। এও তখন শুনতে পেয়ে আমার নামে দুর্নাম করেছে, তখন ইও একটা বাড়িতে গিয়ে আব্দুর রহমানের মা ওইরকম, আব্দুর রহমানের মা খারাপ, আব্দুর রহমানের মা খুব বদ, আব্দুর রহমানের মা আমাদের গালি দেয় দিন রাত, একজন আরেকজনের দুর্নাম চলে, দুজন দুজনে ধুলাই অন্ধকার, কে কাকে গালি দিচ্ছে কিছুই বোঝে না। এরা বুঝতেই পারেনি যে দুজন দুজন কখন ধ্বংস হয়ে গেছে, নিজেও জানে না। একটু আমি মেনে নিলাম, আমার সম্মানিত মায়েরা অনেক নামাজ পড়ে, অনেক সিয়াম রাখে, অনেক তাহাজ্জুদের সালাত আদায় করে, স্বামীর সাথে ভালো আচরণ করে, কিন্তু মুখের দ্বারা মানুষকে নিরাপদে রাখতে পারে না, এরা জান্নাতে যাবে না। প্রমাণ পেশ করে, আপনার তো আহলে হাদিস মানুষ, আমরা আহলে হাদিস সালাফ ফাকিদের মানহাজকে অনুসরণ করে, আমরা প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করি না, তাই না? আমরা প্রমাণ ছাড়া জাতিকে বলিও না, প্রমাণ ছাড়া কথা আমরা মানতেও চাই না। তাই আপনাকে হাদিস পেশ করে দেখাচ্ছি, দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা লোকের ভুল হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা লোক রাসূলের নিকটে আসলেন, এসে আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী, অমুক গ্রামে একটা মহিলা আছে, যে মহিলা বেশি বেশি সালাত আদায় করে। বেশি বেশি সালাত মানে 5 ওয়াক্ত সালাত তো আদায় করে করে, নফল, তাহাজ্জুদ আর ইত্যাদি ইত্যাদি যত নামাজ আছে সব আদায় করে। আল্লাহ নবী, ওই গ্রামের মহিলাটা বেশি বেশি সিয়াম পালন করে। বেশি বেশি সিয়াম মানে 31টা সিয়াম রাখে কি? তার মানে তিনি নফল সিয়াম রাখে, তার মানে তিনি সাপ্তাহিক সিয়াম, তার মানে তিনি মাসিক সিয়াম, তার মানে তিনি 13, 14, 15 তারিখে সিয়াম, তার মানে তিনি আরাফার সিয়াম, মুহররমের সিয়াম, এগুলো সব তিনি রাখেন। আল্লাহ নবী, ওই মহিলার দানের সংখ্যা অনেক বেশি, অনেক 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 বেশি, তার মতো দান ওই গ্রামের মানুষ আর কেউ করতে পারে না। তখন আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, এই মহিলাটার সব দিক ঠিক আছে, কিন্তু তার মুখের দ্বারাতে কোনো পাড়া প্রতিবেশী নিরাপদে থাকে না, তার মুখের দ্বারা কেউ কোনোদিন শান্তি পেল না। তখন আল্লাহ নবী বললেন, আচ্ছা শোনো শোনো শোনো, তোমার কথা যদি সত্য হয়, তোমার কথা যদি মিলে যায় এই কথাগুলোর সাথে, তাহলে মনে রেখো, হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামী। ওই মহিলা কোথায় যাবে এখন? জাহান্নামে। এরপরে লোকটা আবার বলছেন, আল্লাহ নবী, আরেকটা নারী আছে, ওই মহিলাটা কম কম নামাজ পড়ে। কম কম নামাজ মানে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল, সুন্নাত, তাহাজ্জুদ কিছুই পড়ে না, কম কম নামাজ পড়ে। আল্লাহ নবী, ওই মহিলাটা কম কম সিয়াম রাখে, রোজা রাখে, তার মানে শুধু 30টা সিয়াম রাখে, ও নফল সিয়াম আর সুন্নাত, ওই মাসিক সিয়াম, সাপ্তাহিক সিয়াম রাখে না। আল্লাহ নবী, ওই মহিলাটা কম কম দান করে, কিন্তু মহিলাটার একটা গুণ ভালো আছে, মহিলাটার একটি গুণ ভালো আছে, সেই মহিলাটা মুখের দ্বারাতে কাউকে কোনোদিন কষ্ট দেয়নি, তার দ্বারাই সবাই সুখে শান্তিতে থাকে, সবার সাথে মিলেমিশে আছে। তখন আল্লাহ নবী বললেন, শোনো, তোমার কথা যদি সত্য হয়, হিয়া ফিল জান্নাহ, ওই নারী জান্নাতি মহিলা। এবার আপনি বলেন, বেশি বেশি নামাজ, বেশি বেশি সিয়াম, বেশি বেশি দান খায়রাত কোন কাজে আসলো? জি, কোন কাজে আসলো গো? তার মানে মুখকে নিয়ন্ত্রণ রাখতে হবে, তাহলে জান্নাত হবে ইনশাআল্লাহ। কিন্তু মুখকে নিয়ন্ত্রণ রাখা খুব কঠিন, অতীব জটিল, অতীব কঠিন। দেখবেন কত কঠিন, দেখবেন কত কঠিন মুখকে কন্ট্রোল রাখা। আপনাদের কাটিহারের একটা মানুষ মক্কা থেকে হজ করে এসেছে। কোথা থেকে? কোথা থেকে? মক্কা থেকে। হজ কিন্তু 2 জায়গায় হয়। কয় জায়গায়? কথা বলে না। হজ কয় জায়গায় হয়? আসলে 2 জায়গায় হজ হয় গো। তো আমি তো বলছি, আপনাদের বুঝতে চাইছেন না কেন? হজ 2 জায়গায় হয়, এক মক্কা কাবা শরীফে, 2 ফুরফুরাতে। কথা বুঝেননি? আপনার হুজুর ওপেন চ্যালেঞ্জ দিয়ে কথা বলছে, যাদের টাকা নেই, যারা আরব যেতে পারে না, যাদের ভিসা নেই, তারা আমাদের ফুরফুরাতে মুরগি নিয়ে চলে আসুক, হজের মতো নাকি পাবে। শোনেনি? কাটিহারের মানুষ তো শোনে না বাংলা বক্তব্য, তো এরা ফুরফুরা বক্তব্য শোনে না, তাই না? আপনারা তো সব বিহারি মানুষ, সব হিন্দি বক্তব্য শোনে, উর্দু ফার্সিতে কথা শোনেন।
তো বুঝতে পারছেন আমার কথা? আপনার হুজুর বলছেন খুব বড় হুজুর, লাল দাড়িগুলা লাল করা আছে, চুলগুলা লাল করা আছে, মাঝে মাঝে কেমন কেমন এইভাবে নড়াচড়া করে, আর যেন মনে হচ্ছে আল্লাহকে দেখতে বলো, নবীকে দেখতে বলো, সব ভাউতাবাজি, সব ভাউতাবাজি, ভুয়া। এই হুজুর বলছে হজ দুই জায়গায় হয়, এক মক্কাতে, দুই যাদের টাকা নেই তারা আমাদের ফুরফুরা চলে আসুক, ফুরফুরাতে হজের মতো নেকি পাবে। আমি সেই বক্তব্যের অনুসরণ করে বলতে চাচ্ছি, ফুরফুরা গেলে হজের মতো নেকি হয়, এই কথা তো একেবারে ভিত্তিহীন। কিন্তু ফুরফুরা গেলে জাহান্নামে যাওয়ার জন্য টিকিট মিলে যাবে, এই কথা সত্য, এ কথা চূড়ান্ত সত্য। আপনারা কি মানুষ বুঝতে চাইছেন না যে হজ তো এক জায়গাতে হয়, যে আদেশ আল্লাহ নবী থেকে 1400 বছর পূর্বে দেখেছে, সেই জায়গার নাম কি? মক্কা, কাবা শরীফ। আজ থেকে যদি বহু বছর পরে সারা পৃথিবীর ওলামায়ে কেরামগণ, সারা পৃথিবীর বৈজ্ঞানিকেরা, সারা পৃথিবীর সম্পদশালী টাকাওয়ালা মানুষরা যদি আরবের চাইতে কাবা শরীফের চাইতে উত্তম একটা দামি সুন্দর কাবা তৈরি করে ভারতের মাটিতে বা পাকিস্তানের মাটিতে, আর সারা পৃথিবীর মানুষ যদি কাবাতে হজ করতে আসে, তবু তাদের হজ হবে না। কেন? আল্লাহর নবী বলেছেন হজ ওইখানেই হবে। সেই জায়গার নাম কি? মক্কা, কাবা শরীফ। কথা বুঝেননি? তো এই হাজী সাহেবটা কাটিহারে, যিনি হাজী, মক্কা থেকে হজ করে এসেছে, ফুরফুরা থেকে নয়, মক্কা থেকে হজ করে এসেছে। তো এখন হাজী মানুষ খুব সম্মান দেয়, কাটিহারের মানুষ, রত্নীর মানুষ খুব ভালোবাসে। তো এই লোকটা কোন একটা ফসল লাগিয়েছে, চৈতালি ফসল, বুঝেন না? ফসল মনে করে সরিষা লাগিয়েছে বা ইত্যাদি ইত্যাদি কোন একটা ফসল লাগিয়েছে, ফেলেছে। তো মোষ বা গরুতে এসে সব ফসল গুলাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে খেয়ে ফেল, নষ্ট করে দিয়েছে। এই তো হাজী মানুষ এমন ভাবে গাল দেওয়া শুরু করেছে যেন মনে হচ্ছে মক্কা থেকে পিএইচডি করে এসেছে গালের উপরে। এমন সুন্দর গাল যেন মনে হচ্ছে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা তো গতিতে পড়তে পারে না। অমুকের বাচ্চা অমুক, তমুকের বাচ্চা তমুক, আমার নষ্ট করে সব ফসল নষ্ট করে, আমার রাই খেয়ে নিল, আমার শস্য খেয়ে নিল, এভাবে আর ইত্যাদি ইত্যাদি যত ভাষা জানে সব ভাষা গালি দিল। এবার আপনি বলেন এই লোকটার হজের কোনো মূল্য থাকলো? এই লোকটাকে আল্লাহ নবী বললেন মুখে কন্ট্রোল রাখতে, এটা হাজী মানুষ কেন মুখকে কন্ট্রোল রাখতে পারলো না? এই লোকটা হাজী মানুষ কেন মুখে কন্ট্রোল রাখতে পারলো না? ও হাজী সাহেব, মুখে কন্ট্রোল করেন, জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখেন যদি জান্নাত পেতে চান, নইলে জাহান্নাম যেতে হবে। কথাই চূড়ান্ত। বলছিলাম বেশি বেশি ইবাদতের প্রয়োজন নেই, বেশি বেশি সালাতের প্রয়োজন নেই, বেশি বেশি সিয়ামের প্রয়োজন নেই, বেশি বেশি দান খারিদের প্রয়োজন নেই, প্রয়োজন জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। পারবো না ইনশাআল্লাহ? পারবো জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে ইনশাআল্লাহ? যুবক ভাই সবাই বলে আজকে থেকে মুখকে কন্ট্রোল করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও, মুরব্বীদেরকে কবুল করে নাও, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহান আল্লাহ তাআলার বাণী, তিনি বললেন এর পরের অংশে, একজন মানুষ আরেকজন মানুষকে দুর্নামী নামে, অপর নামে ডাকতে পাবে না। একটা মানুষ আরেকটা মানুষকে তার নোংরা নামে ডাকতে পাবে না। উদাহরণস্বরূপ একটু আপনি দেখেন, আপনাদের কাটিহারের একটা মানুষ খুব মদ পান করত, খুব গাঁজা পান করত, ইত্যাদি ইত্যাদি আরো যাবতীয় খারাপ নেশা পান করত। তো আল্লাহ এই লোকটাকে হঠাৎ একদিন হেদায়েত দিয়েছে। হেদায়েত পেতে পারে না খারাপ মানুষ? পারে তো। ওমরের মতো লোক যদি হেদায়েত পেতে পারে, আরো বড় বড় কাফেররা যদি হেদায়েত পেতে পারে, তো এই লোকটা তো মদ পান করে, এই লোকটা হেদায়েত পেতে পারে না? পারে। তো এই লোকটা হঠাৎ কোন একদিন কোন আলেমের বক্তব্য শুনে, কোন মানুষের কথাতে বা আল্লাহ থেকে হেদায়েত দিয়েছেন, হেদায়েত পেয়ে গেছে। তো নামাজ পড়তে পড়তে তিনি মদ, গাঁজা, হিরোইন যাবতীয় যা পান করতো সব ছেড়ে দিয়েছে। বুঝতে পারেন? সব ছেড়ে দিয়েছে। তো নামাজ পড়ে লোকটা বেরিয়ে কোন লোকের দলের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন, তখন 4-5টা যুবক বা মুরব্বীরা বসে আছে একসাথে। তখন তারা বলছে ওই যে দেখ দেখ, ওই দেখ মদখোর যাচ্ছে, মদখোর। বলে না কাঠিয়ারের মানুষ এরকম? এরকম কথা বলতে আল্লাহ আজ থেকে 1400 বছর পূর্বে নিষেধ করলেন। এরকম কথা অন্তত মুসলমানের বাচ্চা মুসলমান বলতে পারবে না। আবারও দেখা, একটা লোক জেনা করেছে আজ থেকে 7 বছর আগে, 8 বছর আগে। তো জেনাতে তখন তিনি ধরা পড়েছিলেন। তো লোকটা এখন খুব বিশুদ্ধ তওবা করেছে, তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা। আল্লাহ বলছেন কেউ যদি আমার কাছে বিশুদ্ধ তওবা করে, তো আমি তার তওবা কবুল করি, আমি তাকে আগে চাইতে ভালো করে দিই। এই কথা কার বাণী? আল্লাহ। তো যদি লোকটা তওবা করে, তো লোকটা ভালো হলো না খারাপ থাকলো? খারাপ, ভালো তো ভালো হয়ে গেল। তো ওই লোকটা নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেই আপনাদের গ্রামের কাটিহার রত্নের মানুষ বলছে দেখ ওই দেখ জেনাখর যাচ্ছে, ওই জেনাখর যাচ্ছে, দেখ। এরকম বলে না? এই নামে ডাকতে আল্লাহ নিষেধ করে দিলেন। কে নিষেধ করলেন? আল্লাহ। তো আপনি তো অশিক্ষিত মানুষ, বুঝেন না। কেউ যদি বিড়ি খায় তো ওকে বিড়িখোর বলে ডাকেন।
ওর বাপ মা নাম দেয়নি। আরো খারাপ ধারণা আমাদের আমাদের আকীদা এত খারাপ যে একটা ছেলে দেখতে খুব কালো, কালো বুঝেন তো, ব্ল্যাক কালো, তোর নাম ওর বাপ মা রেখেছে আব্দুল খালেক, তো লোকটা ছেলেটা কালো, তাই কাটিহার রকমের মানুষ বলছে ওই কালুয়া, এদিকে শুন, ডাকেন না এরকম ভাবে, পদবী নাম ধরে ডাকেন না আপনারা। একটা লোক ল্যাংরা চলে, একটু ল্যাংরে ল্যাংরে একটু পাকে খাটো করে চলে, তো গ্রামের মানুষ তাকে বলে ওই ল্যাংরা, শুন শুন শুন, ভাই বোনের মেয়েরা সম্পর্কে হ্যাঁ হ্যাঁ, তো ওই লোকটাকে ল্যাংরা বলে ডাকলেন যে আপনারা, তো লোকটার কি অন্তরে দুঃখ কষ্ট পেল না? পাবে তো। তো তাকে ভাই ল্যাংরা ল্যাংরা বলে ডাকলেন কেন? আরে বাপও কত বোকার বোকা, বাপ ছেলের নাম রেখেছে আব্দুল খালেক, দেখতে একটু কালোতে, বাপও বলছে কালুয়া, শুন, বাপও বলে কালুয়া, তো বাপ যদি কালুয়া বলে ডাকে তো গ্রামের মানুষ তো কালুয়া বলবেই। হ্যাঁ, তো বাপের ওই জায়গাতে বলা উচিত ছিল এই বেটা আমার ছেলের নাম আব্দুল খালেক, কালুয়া বলে ডাকিস দাঁত ভেঙে দেবো একেবারে, চুপ চুপ বেটা নাম ধরে ডাক, দাঁত ভেঙে দেবো একেবারে। এই কথা কার বলা উচিত ছিল? বাপের। তো বাপও যখন কালুয়া বলে গ্রামের মানুষ তো বলবেই। ও আমার আব্বা জানেন, আপনাদের অন্তত জানাচ্ছি, ছেলের যেই নাম সেই নাম ধরে ডাকবো আজকে ইনশাআল্লাহ। যদি কন্যার নাম থাকে, কোনো ভালো পদবী নাম থেকে, সেটা ধরে ডাকতে পারেন। খারাপ নামে যেটাতে কষ্ট পাবে সেটাই হলো গীবত, সেটাই হলো পরনিন্দা, সেটাই হলো দুঃখ কষ্ট, কিয়ামতের মাঠে নেকি দিয়ে দিতে হবে। অতএব নীতি পরিবর্তন করেন। পারবেন ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কিছুক্ষণের জন্য আমি আমার বিষয়কে একটু চেঞ্জ করছি, একটু আপনারা আমার দিকে তাকিয়ে থাকেন। আপনারা সকলে এখানে মুসলমান বসে আছেন তো? বলেন, সবাই বলেন হ্যাঁ, হ্যাঁ কি না বলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তার মানে আমরা খ্রিস্টান নয়, আমরা ইহুদিও নয়, আমরা হিন্দুও নয় যে আমরা আমাদের বনের জমি বন্ধুদেরকে বুঝিয়ে দিব না, তাই না? হিন্দুদের আগে রীতিনীতি ছিল বিবাহ দেওয়ার সময় 1000, 2000, 1 লাখ, 2 লাখ টাকা যা দেওয়ার দিয়ে দিবে, আর বাপ মা মরার পর তারা ভাগ বন্টন করে তাদেরকে জমি জায়গা দিবেন। এটা হিন্দুদের রীতিনীতি ছিল, তাই না শেখ? হিন্দুদের রীতিনীতি এরকম ছিল, এখন আছে কিনা বলতে পারি না, এখনো আছে শেখ বলছেন। খ্রিস্টানদের রীতিনীতি ছিল বোনদেরকে জমি জায়গা বুঝিয়ে দেয় না, ইহুদিরা তো দেয়ই না, আজ পর্যন্ত তারা দামি দিতে শিখলো না নারীদেরকে। নারীদের দাম দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদিরা তো মহিলাদেরকে ভাবতো, যখন তাদের হাইজ মাসিক হতো তখন তারা ভাবতো এরা পচে গেছে, এদেরকে বিছানাতে শোয়া নেওয়া যাবে না, এরা পচে গেছে, এদের সাথে খাওয়া দাওয়া চলবে না, এরা তো পচে গেছে, এরা নষ্ট হয়ে গেছে, এদেরকে আলাদা করে বিছান করে দিতে হবে। এই মহিলার মান সম্মান বাড়িয়েছে কে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবী আসার পরও আপনি আপনার বোনের জমি বুঝিয়ে দেন না, তো আপনি তাহলে কি ইহুদি খ্রিস্টানের চাইতে ভালো না খারাপ? তাহলে তাদের সাথে যুক্ত। তো আপনি এখন পর্যন্ত বোনের জমি বুঝিয়ে দিলেন না, কিসের জন্য আপনি বলেন? এই যুবক ভাইরা, একটা আপনার আমার দিকে এক খেলে চেয়ে থাকেন, আপনাকে আমি মিরাজ দেখাচ্ছি, একটা আমার দিকে দেখেন। আপনার দাদুর মরা হলো আজকে 5 বছর। কয় বছর? 5 বছর। তো আপনার বাপেরা 3 ভাই আর ফুফুরা 2, কে টোটাল কয়টা? 5টা। তো আপনার বাপের যতটুকু বাপ আর আপনার ফুফুরও ততটুকুই বাপ, না দুজনের কম বেশি বাপ হয়? আপনার বাপের যতটুকু বাপ আপনার ফুফুরও ততটুকুই বাপ, না কম বেশি? গো কম বেশি কি একই সমান? তো তোমার বাপ জমি পাবে সকালে, আর তোমার ফুফু জমি পাবে বৈকালে, না একসাথে? একসাথে। তো তোমার দাদুর মরা আজকে 5 বছর হলো বেটা, তোমার বাপ এখন পর্যন্ত তোমার ফুফুকে জমি বুঝিয়ে দেয়নি। বলো তোমার বাপ কাপুরুষের বাচ্চা না হিন্দুর বাচ্চা? বলো তোমার বাপ মুসলমান না খ্রিস্টান না ইহুদি? তোমার বাপ এখন পর্যন্ত তোমার ফুফু জমি বুঝিয়ে দেয়নি। তোমার ফুফু যতবার জমি চাইতে এসেছে ততবার তোমার বাপ অহংকার দেখে বলেছে যা তোর জমি জায়গা নিয়ে চলে যা, আজকের পর থেকে আমার ডিহিতে কোনোদিন উঠবি না। তখন আপনার ফুফু নিরুপায় হয়ে বলেছে ভাইয়া জমি জায়গা আপনার কাছে রাখেন, আমি জমি জায়গা নিব না। নিরুপায় হয়ে অত্যাচারিত ব্যক্তি যখন হয়ে গেছে তখন বলেছে যা ভাইয়া জমি জায়গা নিব না। এরকম মিলে না কথা আমার? তো আপনারা মুসলমানের বাচ্চা মুসলমান তাহাজ্জুদের সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, বোনের জমি আজ পর্যন্ত বুঝিয়ে দিলেন না কেন?
কেন বুঝিয়ে দিলেন না? এই যুবক ভাইরা, আপনাদেরকে বলি, আপনার বাপ তো কাপুরুষের কথা মেনে নিলাম, তো আপনিও কি কাপুরুষ? আপনার বাপকে বলতে পারেন না, আব্বু ভাগ্য নিয়ে পৃথিবীর বুকে এসেছে, আব্বু ভাগ্য ছাড়া পৃথিবীর বুকে আসেনি, ভাগ্য নিয়ে পৃথিবীর বুকে এসেছে, আব্বু ভাগ্য ছাড়া পৃথিবীর বুকে আসেনি। সেই দিন যদি ভাগ্যে লেখা থাকে ফুপুর জমি না নিয়েও খেতে পাবে, তো পাবোই পাবো। আর সেদিন যদি লেখা থাকে ফুপুর জমি থাকলেও আমরা ভিক্ষুক হবো, না থাকলেও ভিক্ষুক হবো, তো কেউ আটকাতে পারবে? কেউ আটকাতে পারবে না। তো আপনি আপনার বাপের ছেলে হয়ে আপনার বাপকে ফুপুর জমি বুঝিয়ে দেন, আব্বু ফুপুর জমি ফিরিয়ে দেন, আব্বু ফুপুর জমি বুঝিয়ে দিতে হবে। কেন দিলেন না? আপনাকে আমি হাদিস দেখাচ্ছি, দেখেন। যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকাল সিবরান মিনাল আরজি জুলমান ফাইন্নাহু তাওয়াকু ইলা ইয়াউমিল কিয়ামাতি মিন সাবি আরাদিন। পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, যদি কোনো মানুষের অর্ধ জমি জোরপূর্বক দখল করে নাই, একটু আমার দিকে তাকান, যারা বোনের জমি দখল করে রেখেছেন, যারা ফুপুর জমি দখল করে রেখেছেন, যারা ভাইয়ের জমি দখল করে রেখেছেন, যারা পাড়া প্রতিবেশী জমি দখল করে রেখেছেন, আপনাকে আমি দেখাচ্ছি, একটু আপনি আমার দিকে এক করে চেয়ে থাকেন। যদি কোনো মানুষ জোরপূর্বক অর্ধহাত জমি, ইচ্ছা করে অর্ধহাত জমি জোর করে ক্ষমতা দেখিয়ে, পার্টির জোর দেখিয়ে যদি কেউ অর্ধহাত জমি, এক বিঘা জমি দখল করে নাই, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে 7 জমিন তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবেন। এখন আপনি কি করবেন? সম্মানিত উপস্থিতি, একটু আপনি আমার দিকে চেয়ে থাকেন। আসমান যেমন 7টা, জমিনও 7টা, না জমিন 6টা? 7টাই তো, জমিনও 7টা। একটা জমিনের মোটা 500 বছরের পথ। কত বছরের পথ? 500 বছরের পথ। আজকে রত্নী, কাটিহার, বিহার থেকে একটা দ্রুতগামী যানবাহন ছুটতে শুরু করবে। সব থেকে দ্রুতগামী যানবাহনের নাম কি? রকেট, না? তো রাসূলের যুগে রকেট ছিল না। রাসূলের যুগের কোন যানবাহনের উদাহরণ দিয়ে বুঝান আব্দুল করিম ভাই, আমরা সেটাই বুঝতে চাই, ওটাই আপনাকে বোঝাচ্ছি। দেখেন, আল্লাহর নবীর যুগে সবথেকে দ্রুতগামী যানবাহনের নাম কি? ঘোড়া। একটা সব থেকে তাজা, মোটা, ভালো ঘোড়া 1 ঘন্টায় ছুটতে পারে 70 থেকে 72 কিলোমিটার। একটা তাজা মোটা ঘোড়া 1 ঘন্টায় ছুটতে পারে 70 থেকে 72 কিলোমিটার। এই ঘোড়াটা আজকে ছুটতে শুরু করবে, ছুটতে গিয়ে যেখানে 500 বছর হবে, ওখানে থাকবে জমিনের শুরু, এখানে হবে শেষ। একটা জমিনের মোটা যদি এত বছরের পথ হয়, তাহলে জমিন কয়টা? 7টা। তাহলে 5 7 3500 বছরের পথ আল্লাহ আপনাকে খুঁড়তে বাধ্য করবেন। আল্লাহ একটা আপনার হাতে কোদাল ধরিয়ে দিবেন, কোদাল ধরিয়ে দিয়ে আল্লাহ বলবেন, মুরব্বি সাহেব এখন আপনি খুঁড়তে থাকেন। খুঁড়তে যদি 7 জমির নিচে চলে যাবেন, যত মাটি হবে সব মাটিকে ফেরেশতাদেরকে আদেশ করবেন। আল্লাহ বলবেন, এই ফেরেশতা মণ্ডলীরা, যত মাটি উঠেছে সব মাটি ওই লোকটার ঘাড়ের উপর চাপিয়ে দাও। যে লোকটা জমি জায়গা আত্মসাৎ করেছিল, দখল করেছিল, ওই লোকটার উপরে চাপিয়ে দাও। এই লোকের উপরে চাপিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলবেন, হাত্তা ইউজাবাইনান নাস, আপনি চলতে থাকুন ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন পর্যন্ত মানুষের বিচার শেষ না হয়েছে। সম্মানিত মুরব্বি সাহেব, যদি কেউ 1 বিঘের জমি দখল করে, তাহলে মাটি খুঁড়তে বাধ্য করবে। কেউ যদি 1 কাঠা জমি জোরপূর্বক দখল করে থাকে, তবুও তাকে খুঁড়তে বাধ্য করবে। এতগুলা মাটি ঘাড়ের উপর নিয়ে চলতে পারবেন তো? পারবেন তো? যদি নাই পারেন, তো বনের জমি কাল সকাল হতে হতে নয়, আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। যদি না আজকে পারেন, কাল সকাল হতে হতে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? বনের জমি নিজের কাছে রেখে কি লাভ? বনকে কিয়ামতের মাঠে নেকিতে বুঝিয়ে দিতে হবে। সেদিন একটা নেকির জন্য আপনি মায়ের কাছে যাবেন, একটা নেকির জন্য পিতার কাছে যাবেন, একটা নেকির জন্য ছেলের কাছে যাবেন, একটা নেকির জন্য বন্ধুর কাছে যাবেন। সেদিন কেউ আপনাকে নেকি দিবে না। সেদিন যদি বোন আপনাকে বলে, আল্লাহকে যদি প্রশ্ন করে, আল্লাহকে যদি বিচার দিয়ে বলে, আল্লাহ আমার ভাই আমাকে 2 বিঘা জমি দেয়নি, আমার ভাই আমাকে 1 কাঠা জমি দেয়নি, 1 কাঠা জমি আমি নেকি নিতে চাই, আল্লাহ কি সেদিন বিচার করে দিবে না? দিবে তো। আল্লাহ তাআলা নিজে বলছেন, নাদাউল মাওয়াদিনাল কিসতা ইয়াউমুল কিয়ামা, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, আজ আমি কিয়ামতের মাঠে তোমাদের ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। আমি তোমাদের সত্য বিচার করব, আমি তোমাদের হক বিচার করব। আমি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের মতো না হক বিচার করি না, আল্লাহ হক বিচার করে। ও মুরব্বি সাহেব, এখন আপনি চিন্তা ভাবনা করুন যে বনের জমি ফিরিয়ে দিবেন না এখনো বনের জমি নিজের কাছে রাখবেন, কোনটা করব? বনের জমি ফিরিয়ে দিব ইনশাআল্লাহ কালকে, তো পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন।
সম্মানিত উপস্থিতি, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম। আল্লাহ, তোমার তো দয়ার অভাব নাই, তুমি তো দয়ার আধার, তুমি তো ক্ষমাশীল, তুমি তো রহমানুর রহিম, তুমি তো দয়াশীলের দয়াশীল। আমরা অনেকক্ষণ যাবত আলোচনা করলাম। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাইছি, আমরা যে বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, আমি সহ আমরা সবাই যেন সেই মোতাবেক আমল করতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ, তোমার দরবার আজকে ভিক্ষা চেয়ে বলি, মাবুদ, তুমি সুইডেন, ফিলিস্তিন, গাজা, ভারত, মিয়ানমার, বাংলাদেশ, সারা পৃথিবীতে যেখানে যারা মুসলিমরা নির্যাতিত, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত দান করো, সকলে বলি আমিন। আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চাইছি, বিশেষ করে আমাদের যুবক ভাইদেরকে তুমি তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চেয়ে প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি, তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।